নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। দেখো দুপুরবেলা রান্নাঘরে চলে এসেছি। তার আগে তোমাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার রান্নাগুলো ভালোবাসছো, অনেক অনেক করে কমেন্ট করছো সুন্দর সুন্দর করে। আমার সেই কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। তা আবারও আমি বড়দের প্রণাম জানাচ্ছি, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তা দেখো খুব সুন্দর একটা রেসিপি করবো, কারণ এই সময়টা কি হয়, অনেকে আমরা বেগুন খেতে ভালো ভালো লাগে না বা ভালোবাসি না, অনেকেই আছে। তা তোমরা যারা বেগুন খেতে ভালোবাসো না, তা তোমাদের জন্য এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি করব, যে রেসিপিটা খেতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই রান্নাটা ভাত, খিচুড়ি, পরোটা সব কিছুতে ভালো লাগবে। তা দেখো প্রথমে আমি এখানে বেগুন নিয়েছি। দেখো বেগুনগুলো এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি, একটা বেগুনকে 4 ফালি করেছে। এ দেখো ট্রেনও চলে আসছে, কিন্তু আমার এখনও রান্না সবে শুরু করছি আমি। তাই এরকম করে দেখো একটুখানি বোটা রেখেছি, দেখার সৌন্দর্য সেই জন্য। আর এখানে দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি সর্ষের তেল দেবো, আমি সর্ষের তেলে রান্না করব। দেখো তোমরা কড়াইতে এখানে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হতে হতে এবার বেগুনের সামান্য একটুখানি নুন হলুদ মেখে নেব, একদম সামান্য করে মেখে নেব। দেখো হলুদ দিয়ে দিচ্ছি। আর থালাটা আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই থালাগুলো খুব মানে কী বলবো, বেশিক্ষণ থাকলে একটু দাগ হয়ে যায়, তা সেই জন্য একটু বুঝে শুনে করতে হয় আমার। তা দেখো এইভাবে হলুদ আর নুনটা মেখে নিচ্ছি। আর দেখো তেলটা গরম হয়ে গেছে আমার, তাই এগুলো ছেড়ে দিই। যেহেতু এটা সর্ষের তেলে রান্না করছি, তোমরা চাইলে এটা সাদা তেলও করতে পারো। আসলে এরকমভাবে রান্না আমার একটু সর্ষের তেলে খেতেই ভালো লাগে। একদিকটা হয়ে গেছে, একটু উল্টে নেবো, একদম সুন্দর করে ভেজে নেব বেগুনগুলো। আর দেখো এই বোটাগুলো আছে না, এগুলো থাকলে ধরতে আমার সুবিধা হবে। তা দেখো এখানে জায়গা হয়ে গেছে, এখানে আর একটা ছেড়ে দেবো। দেখো বন্ধুরা বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ দেখো কীরকম সেদ্ধ হয়ে গেছে। দেখো আর যে কটা ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এরকম বেগুন ভাজা আমরা খিচুড়ির সাথে খাই, খুবই ভালো লাগে খিচুড়ির সাথে খেতে। তা এইভাবে সব বেগুনগুলো আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা বেগুন ভাজাগুলো কি সুন্দর লাগছে দেখতে, মানে গরম ভাতে বেগুন ভাজা ডাল, সেটাও একদম জমে যাবে। তা আমি তো এটা ডাল দিয়ে খাবো না, এটা একটু অন্যরকম রান্না করব। তা দেখো বাকি বেগুনগুলো দিয়ে দিয়েছি, এবার এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা কোকিলের কি সুন্দর ডাকছে, আসলে বসন্ত তো এসেই গেছে, তাই কোকিলের এত সুন্দর ডাক। তোমাদের ওখানে তোমরা এইভাবে শুনতে পাও কি না, তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে বলো। কারণ আমরা তো গ্রামে থাকি, তাই আমাদের এখানে সব কিছু এখনও মোটামুটি ঠিকঠাকই আছে। এবার পরে কি হবে জানি না, এইসব কোকিলদের আর পরে পাওয়া যাবে কিনা সেটাও জানি না। তবে খুবই ভালো লাগে কোকিলের ডাকটা। তাই দেখো তোমরা পুরো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তা দেখো বেগুন ভাজাগুলো হয়ে গেছে, কড়াইতে যেটুকু তেল আছে এই তেলেই আমি রান্না করব। তা প্রথমে দেখো একটা শুকনো লঙ্কা এখানে ফাটিয়ে নিয়েছি, এটা ফোড়ন দিলাম। সামান্য একটুখানি গোটা জিরে, একটুখানি আদা বাটা, এই সামান্য, যেহেতু বেগুন কম তাই সামান্য সামান্য সব দেবো। একটুখানি ভাজা ভাজা করে নিলাম। এবার এখানে দেবো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো। একদম সহজ রান্না, মানে কোনো ঝামেলা নেই। একটুখানি দেবো টক দই, এটা ফেটানো আছে। এই সামান্য চামচটা দেখো ছোট চামচে একটু একটু করে দিচ্ছি। আর যদি পরিমাণে আমার বেশি হতো তখন আর একটু বেশি দিতাম। আর এখানে দেখো 4 মগজ আর কাজু একসাথে বেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম 1 চামচ। ও এখানে একটু হলুদ গুঁড়ো দেবো, এখানে একটু জল, ওখানে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই দেবো না আমি। দেখো তোমরা মশলাটা কি সুন্দর লাগছে। আসলে এখানে কাজু টক দই সব দেওয়া আছে, তো সব কিছুর মধ্যে তো তেল থাকে। দেখো তোমরা কি সুন্দর লাগছে। আর এখানে এবার একটুখানি চিনি দেবো, কারণ চিনি ছাড়া তো নিরামিষ রেসিপি ভালো লাগে না খেতে। সামান্য একটুখানি চিনি দিলাম, এটা একটু ভালো করে মিশিয়ে নেব। খুবই সুন্দর লাগছে। এবার এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারটা হওয়ার জন্য। তোমরা এই সামান্য একটুখানি দিলাম।
এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখো আবার একটুখানি জল দিলাম, কারণ এই মশলা কষানোর উপরে এই স্বাদটা হবে, মানে টেস্টটা বাড়বে। কারণ বেগুনটা পুরো ভাজা হয়ে গেছে, ওটা তো রান্না করতে একটুও সময় লাগবে না, শুধু মশলাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেবো সামান্য একটুখানি নুন, কারণ বেগুনটা যখন নুন হলুদ মেখেছি তখন বেশ ভালোই নুন দিয়েছিলাম। তা দেখো এই হয়ে গেল এটা কষানো। এবার পরিমাণ মতো জল দেব। আর সামান্য, তো দেখো বন্ধুরা ঝোলটা ফুটছে, এবার আমি বেগুনগুলো ছেড়ে দেবো। এই যে বোটা শুদ্ধ আছে না, এর জন্য আমার সুবিধা হচ্ছে দেখো দিতে। খুবই পুরনো রান্না আসলে। এই যে মানে যাদের আমাদের রান্নার চ্যানেল আছে, কি হয় এই যে পুরনো দিনের আমরা রান্নাগুলো করি, এইসব রান্নাগুলো তো হারিয়ে যাচ্ছে। তা দেখো এই বেগুন ভাজার জুসটা দিয়ে দিলাম। এবার সেই হারিয়ে যাওয়া রান্নাগুলোকে ধরে রাখার জন্য এইসব ধরনের রেসিপিগুলো আমি করি, বা অনেকেই করে এরকম, যাতে এগুলো এখনকার প্রজন্ম যাতে এগুলো থেকে বঞ্চিত না হয়, সেই জন্য এরকম রেসিপি করা। দেখো একটুখানি 2 মিনিট ফুটবে। বন্ধুরা রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এখানে দেখো একটুখানি সর্ষে গুঁড়ো নিয়েছি, তাই একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, তা সেটা একটুখানি দিয়ে দিলাম, কারণ এর মধ্যে সর্ষেটা দারুণ লাগবে খেতে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। ব্যাস রান্নাটা রেডি হয়ে গেছে। আর এখানে চাইলে একটুখানি সর্ষের তেল দেওয়া যায়, তা আমি আর দেবো না, কারণ এখন সত্যি আমাদের এখানে ভালোই গরম পড়ে গেছে। তা দেখো আমার রান্নাটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখো বেগুনগুলো একটাও কিন্তু ঘেটে যায়নি, দেখো খুবই সুন্দর লাগছে। তা দেখো আমি একটু ঠিকঠাক করে নামিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তা এত সুন্দর একটা রান্না, তাই আমি এটার নাম দিলাম সুন্দরী বেগুন। তোমরা বলো নামটা কেমন হয়েছে? নিরামিষ দিনে একদম জমে যাবে, সত্যি খুব দুর্দান্ত একটা রেসিপি। তাহলে আজকের মতো রাখছি, তোমরা সবাই ভালো থেকো। আর আবারও তোমাদের বলবো, তোমরা দেশে বিদেশে সমস্ত ভাই বোনেদের আমার অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাচ্ছি। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর অনুরোধ করব তোমরা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখো। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না, আমি কিন্তু তোমাদের পাশে সবসময় আছি। তাহলে আজকের মতো রাখি। দেখো ট্রেনটা আবার চলে এলো, আমার রান্নাও শেষ হয়ে গেছে। আজকের মতো রাখছি, তোমরা সবাই ভালো থেকো।